হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এলিসাস অফিসিয়াল। কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে যাচ্ছিলাম আমরা আমার নানুর বাড়ি। আর এই হচ্ছে সাফার পুরো ফুল লুক। এখানে আমি আর মুজিন আপু ভ্যানের পিছনে বসে আছি। আর আমরা গিয়ে সবসময় ভ্যানের পিছনে বসে যাই। আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, টানা 2 দিন বৃষ্টি পড়ার পর 2 দিন রোদ উঠছে, আবার বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এই আমাদের আমি বলি এই ভ্যানের চাকাটা নিয়ে আমরা অনেকক্ষণ মজা করি। আর এটা মেয়ার হাট। তো আমরা কারা কারা মেয়ার চিনো বরিশালের অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর যেতে যেতে আমরা এখানে আইসক্রিম পাই। আর এই আইসক্রিমের প্রাইস অনেক বেশি কম ছিল, এটা ছিল অনলি 10 টাকা করে। আর এটা মোটামুটি অনেক বেশি মজাই ছিল। এটা চকবার আইসক্রিম। তারপর আমরা এই লেমন আইসক্রিমটা নিয়েছিলাম, এটা নুসরাত খেয়েছিল। আর এটা মনে হয় লিচির আইসক্রিম একটা ছিল। এই 3টা আইসক্রিম, এগুলো নিয়ে নেই। আর এইগুলো মানে আমার নানুর বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি। এটা গিয়ে গোলাইবাঙ্গা বাজার মেবি, যাই হোক। আর এই সবচেয়ে বেশি খারাপ রাস্তা। আর এটা কি মুন্সির ঘাট। যাই হোক, নামে এটার প্রবলেম হতে পারে, এটা বড় কোনো ব্যাপার না। আর এটা গিয়ে ভোট স্কুলের বারান্দা। আর এখানে সাফা একটু ঢং করছিল। আর এখানে গিয়েছিলাম আমরা আমার আম্মুর দাদা বাড়ি। আর সাফা মাস্ক পরে নেয়। দেন আমরা এখানে বেশ অনেকক্ষণই থাকি। দেন চলে আসি আবার, কারণ এখন আমরা আমার নানুর বাড়ি যাব। অবশ্য এখানে কেউ থাকে না। এই সবসময় আমার মনে কি নানুর বাড়ির রাস্তাঘাট সবসময় সবার মনে ভাঙাই থাকে। এখানে এত পরিমাণের ভাঙা। আর এগুলো মানি প্ল্যান্ট গাছ, যেটা আমরা ঢাকায় অনেক দাম দিয়ে কিনি, বাট গ্রামে এটা গিয়ে আশেপাশে হয়ে থাকে রাস্তার। আর এটা গিয়ে নদীর পার। এখানে গিয়ে মেবি কোনো একটা মানে নদী ভাঙনের জন্য একটা মিটিং চলছিল। এখানে মেবি একটা সমাবেশ টাইপের কিছু ছিল। আর এই নদীর পাড়ে সাফা ছাগল নিয়ে গিয়ে, মানে যেখানেও ছাগল দেখবে সেখানেও। তারপর মামা ওইখান থেকে আমাদেরকে কেক কিনে দেবো, সেটা আমি খাইনি, আপু আর মুজেন আপু খাইছে এটা। আর এই সাফা, মানে বললাম না যেখানে ছাগল ওইখানেই সাফা। এখানে এটা নুডলস টাইপের একটা কিছু ছিল না, মেবি মুড়ি। তারপর গিয়ে 7 আপ। এই আমার নানু বাড়ি, বাট এখানে কেউ থাকে না। আগে আমার নানু বাড়ি অনেক বেশি সুন্দর ছিল। আমার নানু অসুস্থ হওয়ার পর আমার মামা কোনো রকম রাখার জন্য এই বাড়িটা করে। বাট যেহেতু এখানে নদী ভাঙন হয়, তাই কি এখানে আমার মামা চাইলেও বিল্ডিং করতে পারবে না। তাই বরিশাল শহর যেখানে, ওইখানে আমার মামা বাড়ি করছে। তো এই আমার নানু বাড়ি। বাট আগে আমার নানু বাড়ি নাকি অনেক বেশি সুন্দর ছিল, বাট আমার ঠিক ওইভাবে মনে নেই, কারণ আমি বোঝার পর থেকে আমার নানুকে আমি অসুস্থ দেখি। এই লঞ্চ চলে আসে, এখানে আমরা লঞ্চ দেখতে আসি। একদম আমার নানু বাড়ির কাছেই, 2 মিনিট মানে 1 মিনিটের রাস্তা আর কি। এরপর এখান থেকে আসার সময় আমরা চিপস নিয়ে আসি। দেন মামা আমাদের জন্য গ্যান্ডারি নিয়ে আসে। অবশ্যই গ্যান্ডারি আমি খাই নেই। তারপর আমার আপু আর নুসরাত গিয়ে এই বাদামগুলো টোকায় পায়। এই তো সন্ধ্যা হয়ে গেছে। দেন আমরা চলে আসি। তো আস্তে আস্তে মোটামুটি অনেক সন্ধ্যা হয়েছে। আর এটা ইটের ভাটা। তো এই গোলাইবাঙ্গা বাজার। দেন ওইখান থেকে আমরা গ্যান্ডারি দেখি, বাট আমাদের পছন্দ হয় না, তাই আমরা নেই। এই সন্ধ্যা। আর আমি ভ্যানের পিছনে বসে বসে পাটাকে এমন এমন নাচাই। আর এই চাঁদ। এই সন্ধ্যাবেলা চাঁদ উঠেছে। দেন আমি আমার আয়ান ভাইওকে দেখতে যাই, মানে আমরা সবাই যাই। এই আমার আয়ান ভাইওকে অনেক বেশি মিস করতেছিলাম। জানি আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়েছে। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।